গুড মর্নিং নোয়াখালী অ্যান্ড গুড বাই নোয়াখালী। আমি খুব সংক্ষিপ্ত একটা সফরে নোয়াখালীতে আসছিলাম। বৃহস্পতিবার রাতে আসছি, শুক্রবারটা থাকছি। এখন শনিবার সকাল 6:52 বাজে। এখন নোয়াখালী ছেড়ে চলে যাচ্ছি। নোয়াখালীর সাথে আমার বেশ ভালো রকমের স্মৃতি আছে। এই নোয়াখালীতে ঘুরতে আসছি প্রথমবারের মতো, সেটা 2018 সালে। এর মাঝখানে মেবি আরেকবার আসছিলাম, আর এইটা এলো আরেকবার। তো এইবারের যে আশাটা আসছি, এটাকে আসলে ঘোরাঘুরি করা বলা যায় না, এটা একটা ইনভাইটেশন ছিল। সো ইনভাইটেশনে আসা বলা যায় আর কি। কারণ এই যে আসার পরে নোয়াখালীতে আমার পরিচিত অনেক মানুষ আছে, অনেক মানুষ যাদের সাথে অনেক ভালো সম্পর্ক আছে। আবার এরকমও আছে যাদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল একটা সময়, কিন্তু যোগাযোগ আছে, হয়তো সম্পর্কটা ওইরকম ভালো নাই, মানে সম্পর্কের জায়গায় নাই, বাট যোগাযোগ আছে, কথাবার্তা টুকটাক হয়। এক কাপ চা সকাল বিকাল ভাগ করে খাইছি, এইরকম মানুষগুলোও আমার নোয়াখালীতে আছে। তো নোয়াখালীর মানুষদের সাথে আলাদা একটা বন্ডিং আমার অনেক আগে থেকেই আছে। এটা যদি আমি হিসাব করি, অন্তত পক্ষে 2012 সাল থেকে, আর এখন 2025 সাল। সো এইরকম একটা জায়গায় এসে আমি ঘুরতেছি না, কারো বাড়িতে যাইতে পারতেছি না, বা কারোর সাথে দেখা করি নাই, এই জিনিসটা আমার কাছে খুবই খুবই দুঃখজনক। তবে কিছু কিছু সময় আছে, দুঃখজনক হইলেও কিছু করার নাই। কারণ আমার হাতে আসলে সময় ছিল একদিন, আর এই একটা দিনে আমার সম্পূর্ণটা চলে গেছে যে ইনভাইটেশনে আসছিলাম বিয়েতে। এই বিয়ের কাজ টাজ, খাওয়া দাওয়া, কিছু ব্যাপার স্যাপার মেনটেন করা, এগুলাতেই। যদি আজকের দিনটা কোনো রকম আমার থাকা সম্ভব হইতো, তাহলে হয়তো এইখানে একটু ঘোরাফেরা, এইখানে থাকা যে পরিচিত মানুষজনেরা আছেন তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ, চা কফি খাওয়াটা সম্ভব হইতো। কিন্তু আসলে সবসময় সব কিছু সম্ভব হয় না। একটু মন খারাপ নিয়েই নোয়াখালী থেকে চলে যাচ্ছি। আমি এখন নোয়াখালীর মেইন সদরেই আছি, যদি ভুল না করে থাকি। হ্যাঁ, মাইজদি কোর্ট, এই জায়গাটার নাম। হ্যাঁ, এটা তো নোয়াখালীর মেইন সদরই, মাইজদি। যাই হোক, নোয়াখালী, আল্লাহ হাফেজ।